মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিতেই জন্ম হয়। যেমনভাবে কৃষকের ক্ষেতে ফসল না ফলাইলে আগাছা এমনিই জন্মে না, আগাছা ফলানি লাগে, আগাছা ফলানি লাগে না, এমনিই জন্মায়। কৃষকের ক্ষেতে যেভাবে আগাছা এমনিই জন্ম হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই জন্ম হয়। এই আগাছাগুলি সর্বমোট 10টা। এই 10টা কুস্বভাবের আগাছার থেকে মনকে পরিষ্কার করার নাম আত্মশুদ্ধি, আত্মা পবিত্রকরণ, আত্মাকে পরিষ্কার করণ। 10টা কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করার নাম আত্মা পবিত্রকরণ। এই আলোচনার নাম ইসলাহি মাজমা, ইসলাহি মজলিস। 10টা কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করার পরে আরো 10টা সুস্বভাবের ফসল এমনিই ফলে না, মেহনত করে নিজের মনের মধ্যে ফলাইতে হয়। যেমন কৃষকের ক্ষেতের আগাছা পরিষ্কার করার পর ধান এমনিই ফলে না, ফলাইতে হয়। ঠিক তেমনি ভাবে মনের কুস্বভাবের আগাছা পরিষ্কার করার পর কতগুলি সুস্বভাবের ফসল, কুস্বভাবগুলির নাম আগাছা আর সুস্বভাবগুলির নাম ফসল। কুস্বভাবের আগাছা এমনিই ফলে, মন থেকে এগুলি পরিষ্কার করতে হয়। এরপরে কতগুলি সুস্বভাবের ফসল নিজে চেষ্টা করে মনের মধ্যে ফলাইতে হয়। তখন তার আত্মাটা হয় শুদ্ধ, আত্মাটা হয় পবিত্র। এইরকম পবিত্র আত্মাওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের চিরস্থায়ী জীবনের ঠিকানা জান্নাত তৈরি করেছে। বুঝে থাকলে বলেন তো, অপবিত্র আত্মাওয়ালাদের জন্য জান্নাত না পবিত্র আত্মাওয়ালাদের জন্য? পবিত্র আত্মাওয়ালাদের জন্য। এই সুস্বভাবের ফসলগুলিও 10টা। 10 রকমের কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করার পর আরো 10 রকমের সুস্বভাবের ফসল মনে ফলাইলে পরে একটা মানুষের জীবন সফল হয়। এই জীবনের সফলতা, সফল জীবন কাকে বলে আর বিফল জীবন কাকে বলে, এই প্রশ্নের পরিষ্কার জবাব আজকাল অধিকাংশ মুসলমানের মধ্যে দেয়। কেউ মনে করে দুনিয়াতে বড় ধনী হইতে পারলে জীবনটা সফল। বেশি বড় ধনী হইতে পারলে যদি জীবন সফল হইত, তাহলে কারুন আপনাদের সকলের আগে সফল হইয়া যেত। কেউ মনে করে বড় নেতা হইতে পারলে জীবনটা সফল। বড় নেতা হইতে পারলে যদি জীবন সফল হইত, আবু জাহাল আপনাদের সকলের আগে সফল হইয়া যেত। কেউ মনে করে দেশের শাসন ক্ষমতা দখল করতে পারলে জীবন সফল। শাসন ক্ষমতা দখল করতে পারলে, দখলে রাখতে পারলে যদি জীবন সফল হইত, ফেরাউন সারা দুনিয়ার সকল মানুষের আগে সফল হইয়া যেত। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, কারণ কি সফল না বিফল? গরিব হওয়ার কারণে না ধনী হওয়া সত্ত্বেও? আবু জাহাল সফল না বিফল? নেতা না হওয়ার কারণে না নেতা হওয়া সত্ত্বেও? ফেরাউন সফল না বিফল? গদি না হওয়ার কারণে না দীর্ঘদিন গদিতে থাকা সত্ত্বেও? তাইলে বোঝা গেল, এইগুলিরে যারা সফলতা মনে করে এরা খিয়ালি পোলাও খায়। খিয়ালি পোলাও
আসলে ফুলাও না, ফতের দুলাবালু দিয়া। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ফুলাও রান্ধে, ফুলাও না, আসলে কল্পনার ফুলাও। আর আসলে এগুলি খাওয়ার জিনিস না, খাওয়ার ভঙ্গি ধরে। এটাকেই পরিভাষাগতভাবে বলে খিয়ালি ফুলাও খায়। এক কবিতার মধ্যে এক কবি লেখছেন, মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে, খিদে পেলে মুরগি একে দেয়ালে, আপন মনে চাটতে তাকে খিয়ালে। এক দ্বীপের মধ্যে এক শিয়াল মুরগি খাইতে হইলে যে দৌড়াইয়া ধরতে হয়, এতটুকু কষ্ট করতে রাজি না, সে অলস। মুরগি দৌড়াইয়া ধরার কষ্ট যখন স্বীকার করতে রাজি না, পেটের খিদা লাগলে খাইব কি? কবি লেখে, এই শিয়ালের পেটে খিদা লাগলে পাক্কা দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকে। এটাই মুরগি না মুরগির ছবি? ছবি আঁকার পরে মুরগির ছবিটা চাটে আর মনে মনে ভাবে মুরগির গোশ খাইতেছি। এই হলো খিয়ালি ফুলাওয়ের উদাহরণ। আসলেই মুরগির গোশত খাইতেছে না মুরগির ছবি চাটতেছে? এরকম কত হাজার ছবি চাটলে ভেটটা বলব করতো না? ঠিক তেমনি ভাবে কারুনের মতো ধনের মালিক হইলেও জীবন সফল হইত না। আবু জাহাল থেকে বড় সর্দার হইলেও জীবন সফল হবে না। ফেরাউনের চেয়ে শক্তিশালী শাসন করতে হলেও জীবন সফল হবে না। তাহলে মানুষের জীবন সফল কিভাবে হয়? আল্লাহ খুব পরিষ্কার ভাষায় কোরআনের এক আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালের চিরস্থায়ী জীবনে যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাত লাভ করতে পারবে, তাদের জীবন সফল। আমরা জীবন ভর মনে রাখি প্রতিটি মানুষের সাফল্য দুইটা জিনিসের মধ্যে। দুইটা জিনিস যে পাইল তার জীবন সফল হয়ে গেল। একটা হইল জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হইল জান্নাত লাভ। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলেন, কত জিনিসের দ্বারা জীবন সফল হয়? একটা জাহান্নাম থেকে মুক্তি, আর একটা জান্নাত। 10টা কুস্বভাবের তাড়নায় মানুষ জীবনভর অসংখ্য গুনায় লিপ্ত থাকে। এই গুনাহগুলি তার জাহান্নামের শাস্তি ভোগের কারণ। জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হইলে গুনাহ বর্জন করতে হবে, আর গুনাহ বর্জন করতে হইলে যে কুস্বভাবের তাড়নায় মানুষে গুনাহ করে, ওই কুস্বভাবকে মন থেকে পরিষ্কার করতে হবে। দেখেন আমার কথা বুঝেন কিনা? আর জান্নাত লাভ করতে হইলে কতগুলি সুনির্দিষ্ট নেক আমল আছে, নেক আমলগুলি করতে হবে। ওই নেক আমলগুলি ততক্ষণ পর্যন্ত করতে বন্দার অন্তর তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত 10টা সুস্বভাবের ফসল তার অন্তরে ফলাইবে না। যেমন ধরেন, নামাজ পড়লে আল্লাহর রাসূল বলেন নামাজ জান্নাতের চাবি। যে নামাজ কায়েম করলো সে জান্নাতের চাবি লাভ করল। আর 5 বেলার ফরজ নামাজ না পড়লে যে গুনাহ হয়, এই গুনার কারণে কোরআনে হাদিসে উল্লেখ আছে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। কোন মুসলমানে জানে না নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? এই দুইটা কথা জানে না কোন মুসলমান? জানে বলেই কি আমাদের সমাজে কোনো বেনামাজি মুসলমান নাই? জানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তাইলে নামাজ পড়ে না কেন? কুস্বভাবের আগাছা মনের ক্ষেত রইছে। এই কুস্বভাবের তাড়নায় তারে নামাজ না পড়ার গুনাহ করতে বাধ্য করে। জানে এবং বিশ্বাস করে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে,
তারপর 80% জন মুসলমান এই সমাজের 5 বেলার ফরজ নামাজ পড়ে না কেন? কারণ 10টা সুস্বভাবের ফসল তার মনের ক্ষেতের মধ্যে ফলাইছে না, জানলেও আমল করবে না। আমার কথা বুঝেন কিনা দেখেন। গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, জানে তারপরও গুনাহ করে কেন? মনের ক্ষেতটা কুস্বভাবের আগাছায় ভরা, কুস্বভাবের তাড়নায় গুনাহ করে। নেক আমল করলে জান্নাতে যাওয়া যাবে, জানে বুঝে বিশ্বাস করে, তারপরও নেক আমল করে না কেন? যে সুস্বভাবের ফসল ফলাইলে নেক আমল করার জন্য মন সর্বদা তৈরি থাকে, ওই সুস্বভাব তার মনের ক্ষেতের মধ্যে ফলাইছে না। এই কারণে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান জানে চুরি করা জাহান্নামে যাওয়ার কাজ, ডাকাতি করা জাহান্নামে যাওয়ার কাজ, সুদ খাওয়া জাহান্নামে যাওয়ার কাজ, ঘুষ খাওয়া জাহান্নামে যাওয়ার কাজ, দুর্নীতি করা জাহান্নামে যাওয়ার কাজ, জালিয়াতি করা জাহান্নামে যাওয়ার কাজ। জানে না কোন মুসলমান? সবাই জানে। এই জন্য কি সমাজের কোনো মুসলমান চুরি করে না? এই জন্য কি সমাজের কোনো মুসলমান ডাকাতি করে না? এই জন্য কি সমাজের কোনো মুসলমান সুদ খায় না? এই জন্য কি সমাজের কোনো মুসলমান ঘুষ খায় না? এই জন্য কি কোনো সমাজের কোনো মুসলমান দুর্নীতি করে না? এই জন্য কি সমাজের কোনো মুসলমান জালিয়াতি করে না? জানে কাজগুলি জাহান্নামে যাওয়ার মতো কাজ, করে কেন? মনের ক্ষেতের আগাছার তাড়নায় করে। কেন? না জানার কারণে, না আগাছার তাড়নায়। আগাছা কটা আছে মনের মধ্যে? 10টা। মনের এই আগাছাগুলি পরিষ্কার করার আলোচনার নাম ইসলাহি আলোচনা, আত্মা পবিত্রকরণ সংক্রান্ত আলোচনা। এরপরে যত রকমের ইবাদত বন্দেগী আছে, এই সবগুলি হইল জান্নাতে যাওয়ার কাজ। নামাজ পড়া জান্নাতে যাওয়ার কাজ, রোজা রাখা জান্নাতে যাওয়ার কাজ, কোরআন তেলাওয়াত করা জান্নাতে যাওয়ার কাজ, দোয়া করা জান্নাতে যাওয়ার কাজ, দুরূদ পড়া জান্নাতে যাওয়ার কাজ, তসবিহ পড়া জান্নাতে যাওয়ার কাজ, জিকির করা জান্নাতে যাওয়ার কাজ। এই সমস্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত নাই বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান। জান্নাতে যাওয়ার কাজগুলিতে লিপ্ত নাই। কেন নাই? এরা জানে না এইগুলি যে জান্নাতে যাওয়ার কাজ। না জানে? জানে। জেনে শুনে কেন নেক আমলগুলি করে না? মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের আগাছা ফলাইছে না, কাজেই সে জেনে শুনেই নেক আমল করবে না। মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করছে না, এই জন্য জেনে শুনেই জাহান্নামে যাওয়ার মতো কাজগুলি, গুনাহগুলি জীবনভর করতে থাকে। কাজেই যেই ব্যক্তি মনের ক্ষেতের 10টা আগাছা পরিষ্কার করবে, 10টা কুস্বভাব থেকে মনকে পবিত্র করবে, আরো 10টা সুস্বভাবের ফসল যেই ব্যক্তি তার মনের ক্ষেতের মধ্যে ফলাইবে, সে অতীত জীবনের সব রকমের গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দেবে, যার ফলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপর ভবিষ্যৎ জীবনে সে আর কোনো ইবাদত বন্দেগীতে অবহেলা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণের আগেই তার নামে জান্নাত রেজিস্ট্রি করে দেবেন। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের সারমর্ম হইল, যে সমস্ত মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পর, ঈমান আনার পর মরণ পর্যন্ত
আল্লাহর বিধান পালনে অটল থাকবে, গুনার অভ্যাস ছেড়ে দেবে, নেক আমলের অভ্যাস করতে থাকবে। এই সমস্ত লোকদের মরণকালে যেই ফিরিস্তা তার জান বাইর করতে আসে, ওই ফিরিস্তা তারে জান বাইর করার আগে তার জান্নাতের ঠিকানা দেখাইয়া সুসংবাদ দেয়, বলে এই চিরস্থায়ী জান্নাতে তোমার ঠিকানা। বুঝতে পারলেন কিনা? মনটাকে কুস্বভাবের আগাছার থেকে পরিষ্কার করলে, সুস্বভাবের ফসলগুলি মনের মধ্যে ফলাইলে মরণটা কেমন হয়? জান্নাতের সুসংবাদ পাইয়া মরণ হয়, নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজরাইল ফিরিস্তা তারে তার জান্নাতের ঠিকানাটা দেখান, দেখাইয়া বলেন এই জান্নাতে তোমার চিরস্থায়ী ঠিকানা, আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য। আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পাইয়া আর নিজের চোখে জান্নাতের ঠিকানা দেখার পরে এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাড়িঘরের কথাও আর মনে থাকে না, টাকা পয়সার কথা স্মরণ থাকে না, ধন সম্পদের কথা স্মরণ থাকে না, মা বাবার কথা স্মরণ থাকে না, বিবি বাচ্চার কথা স্মরণ থাকে না, একমাত্র জান্নাতের দিকে মনোনিবেশ করিয়া জান্নাতের ধ্যানে মগ্ন হইয়া আজরাইলকে বলতে থাকে, এক মুহূর্ত আর দেরি করো না, এই দুনিয়াতে আমাকে অতি সত্বর জান্নাতের পথে নিয়ে চলো। এই রকম মরণের জন্য দুইটা কাজের দরকার। একটা হলো মনের কুস্বভাবের আগাছার থেকে মনকে পবিত্র করা, যেন কুস্বভাবের তাড়নায় আমি কোনো গুনায় লিপ্ত না হই। আরেকটা হলো মনের মধ্যে কতগুলি সুস্বভাবের ফসল ফলানি, যেন এই সুস্বভাবগুলির তাড়নায় আমি মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারি। এই দুইটা জিনিস অর্জন করলে এইভাবে মরণের আগেই আল্লাহ জান্নাতের ঠিকানা দেখাইয়া তাকে দুনিয়া থেকে উঠাইবে। যদি মনের কুস্বভাবের আগাছাগুলি পরিষ্কার করা না হয়, কুস্বভাবগুলি সর্বমোট কটা? এই 10টা কুস্বভাব থেকে যদি মনকে পরিষ্কার করা না হয়, এক একটা কুস্বভাবের তাড়নায় মানুষটা দৈনন্দিন জীবনে শত শত হাজার হাজার গুনায় লিপ্ত থাকে। বুঝে থাকলে বলেন, একটা কুস্বভাবের তাড়নায় কতগুলি গুনাহ করে প্রতিদিন? একটা কুস্বভাবের তাড়নায় যদি প্রতিদিন শত শত হাজার হাজার গুনাহ করে, 10টা কুস্বভাব যার মনের মধ্যে আছে, সে কত লক্ষ কোটি গুনায় লিপ্ত থাকে প্রতিদিন। এই গুনাহগুলি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ না জাহান্নামে নিয়ে যাওয়ার পথ? জাহান্নাম থেকে বাঁচতে হইলে গুনাহ ছাড়তেই হবে। আর গুনাহ ছাড়তে হইলে যে কুস্বভাবের তাড়নায় আমি গুনাহ করি, ওই কুস্বভাবকে থেকে মনকে পবিত্র করতেই হবে। এটার নাম ইসলাহে নফস।